আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। ঈদের পরে আজকে বাবার বাসায় এসেছি, তো এসেই দেখছি আমার মা একদম অথেন্টিক ভাবে কালাভুনা রান্না করে রেখে দিয়েছে। আমরা তো কালাভুনা রেসিপি করি, কিন্তু আমার মা ঈদের দিন একদম বেশি করে গোস্ত রান্না করে 3-4 দিন ধরে জাল দিয়ে দিয়ে একদম অথেন্টিক ভাবে কালাভুনা তৈরি করে ফেলে। সাথে আমার ভাইয়ের বউ আজকে আমার বাবার বাসায় প্রথম রান্না করেছে ছোট মাছ চচ্চড়ি। সেগুলো সবকিছু টেস্ট করে এখন আমরা চলে এসেছি পেয়ারা মাখিয়ে খাবো। ইতিমধ্যে আমার আব্বা বাজার করে নিয়ে চলে এসেছে, মা ওদিকে রান্না করছে আর এদিকে আমরা সবাই পেয়ারা, আম, জাম, কাঁঠাল, লিচু মানে যত ফল আছে একদম সিরিয়াল বাই সিরিয়াল এখন খাওয়া শুরু করে দেব। প্রথমে আমরা পেয়ারাটা মাখিয়ে নিচ্ছি। আব্বা কাসুন্দি কিনে নিয়ে এসেছে এবং পেয়ারার সাথে তো ভর দুপুর বেলা একদম ঝাল ঝাল করে পেয়ারা মাখে খেতে অনেক ভালো লাগছিল। পেয়ারাটা খাওয়া শেষ করে তারপরে আমি আবার নিয়ে নিলাম লিচু। সবচেয়ে ফলের মধ্যে আমার লিচু ফলটাই বেশি ভালো লাগে, সেজন্য আমার আব্বা লিচু খাচ্ছিল, ওখান থেকে আমি নিয়ে আবার লিচু খাওয়া শুরু করে দিলাম। আমাদের বাসায় যেহেতু অনেক আম গাছ আছে, তো একদম ফরমালিন ছাড়া আমগুলো খেতেও অনেক মজা। একদম টাটকা আম পেড়ে গাছ থেকে আমরা এখন সে আম মাখিয়ে খাবো বলতে আসলে অতিরিক্ত পাকা আম আমার লবণ দিয়ে মেখে খেতে অনেক ভালো লাগে, সাথে লেবু বা লবণ একটু চিপে দিয়েও খেতে ভালো লাগে। তোমরা একদম খেয়ে একদিন ট্রাই করো। সেটা খাওয়ার পরে ইতিমধ্যে আমার ভাই আবার পদ্ম ফুলের এই যে এগুলাকে কি বলে, পদ্ম ফুলের বীজ যাই বলো আর কি, আমি সেইগুলো আবার সবাই মিলে খাচ্ছিলাম একটা একটা তুলের মধ্যে থেকে। সবকিছু খাবার দাবার শেষ করে আমি আর আন্টি মিলে একটু বাহিরে হাঁটতে বের হয়েছিলাম। তখনই দেখছি যে গাছ থেকে জাম পারছিল। এই দেখেন এখানে লাল লাল কালো কালো অনেক জাম, আর গাছের একদম মগ ডালের যে ছোট বাচ্চারা উঠে উঠে জাম পারছে। এখন যেহেতু ধান কাটার সিজন চলছে, তো গ্রামের মানুষ দেখেন কিভাবে ধান উড়িয়ে নিচ্ছে মেশিনের মাধ্যমে। এই মেশিন দিয়ে কিন্তু ধান মলারও কাজ করা হয়, কিন্তু আসলে ফ্যান দিয়ে ধান উড়ায়, যদিও বা হয়তো এদের ফ্যান নাই, সেজন্য এরা মেশিনকে ব্যবহার করে ধানগুলোকে উড়িয়ে নিচ্ছে। আমি আর আন্টি তারপরে একদম হাঁটতে হাঁটতে বিলের মধ্যে চলে গিয়েছিলাম, কারণ মা আমাদেরকে যেতে বলেছিল। আমার বড় ফুপুর মাঠে বরবটির গাছ আছে, সেই জন্য ওই বরবটি আজকে উঠিয়ে বাজারে নেবে, সেজন্য ফুবাকে ডাকার জন্য বলেছিল মা যে খাবারটা যাতে খেয়ে যায় ফুবা। আমরা গিয়েছিলাম, দেখেন এই যে বরবটির বড় বড় লম্বা লম্বা জাংলা এই ক্ষেতের মধ্যে। তো ফুবা আমাদেরকে এই যে 2 আটি বরবটি দিয়ে দিল যে তোমরা নিয়ে যাও। বরাবরই ছোটবেলা থেকে আমার আসলে মাঠ ঘাট এই যে সুন্দর এইসব ঘাস বন আমার অনেক ভালো লাগে, এইগুলো আমার অনেক পছন্দের জায়গা। শহরের ওই কোলাহলের চেয়ে না গ্রামের এই মৃদু বাতাস আর এই শান্তির নিঃশ্বাস, প্রকৃতির এই সুন্দর মৃদু বাতাস খুবই সুখদায়ক। ঘাসের মধ্যে দিয়ে আমি গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছিলাম। আমার এই অনুভূতিটা আসলে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, আমার কাছে অনেক ভালো লেগেছে। আসতে গিয়ে আবার দেখি পাট ক্ষেত, তো আন্টি বললো চল আমরা কিছু পাটের শাক উঠিয়ে নিই, কারণ আমার আন্টির পাটের শাক খুবই পছন্দ। এদিকে আমি পাটের শাক একদম পছন্দ করি না, তবে আমার শাশুড়ি অনেক পছন্দ করে, সেজন্য ভাবলাম যে কিছুটা শাক উঠিয়ে নিই। দিন যত যায় না ততটা জীবন আমাদের কঠিন হয়ে যায়। আসলে আমরা ভাবি যে বর্তমানে আমরা যা আছি ভবিষ্যতে ভালো থাকবো, আসলে বিষয়টা আমি মনে করি না এরকম না। আমরা যে দিনগুলো পার করে চলে যাচ্ছি, আমি মনে করছি বর্তমানের এই দিনগুলাই সুখী, ভবিষ্যতে হয়তো বা কেমন কে থাকবো এগুলা বলে বোঝাতে পারবো না। কিন্তু এই যে মাঝে মধ্যে বাবার বাসায় ঘুরতে যাই, সব সময় তো আসলে এরকম হয় না যে আমরা সব সময় মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ যখন একদিন এরকম হয়, এই জিনিসগুলো আমি আসলে ভিতর থেকে অনেক ফিল করি, একটা শান্তি ফিল করি আর কি। সবসময়ের মতো তোমরা যারা আমার ভিডিওটি দেখো, তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি এই কাজটি করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের দুপুরের খাবার একদম খেতে খেতে বিকেল হয়ে গিয়েছিল, তো বিকেলের রাত্রে দুটো মিলে একসঙ্গে এখন আমরা সবাই খেতে বসে গিয়েছি। আজকে আমাদের খাবারের মেনুতে ছিল কাঁঠাল রান্না আর গরুর গোস্ত। আলহামদুলিল্লাহ আমার মায়ের হাতের সব রান্নাই আমার কাছে ভালো লাগে, আর এই সব রান্নার তো কোনো জবাব নাই। খাবার খাওয়া শেষ করে এখন আবার সবাই মিলে কাঁঠাল কাটতে বসে গিয়েছি। আন্টি আবার অনেকগুলো কাঁঠাল নিয়ে এসেছিল, একটা কেটে আমার মারা তাড়াহুড়ো করে রান্না করেছে, বাদ বাকি অনেকগুলো পড়েছিল, সেগুলো এখন আবার কেটে কুটে সিদ্ধ করে যে যার মতো করে ভাগ ভাগ করে সব নিয়ে নেবে। কাঁঠাল কাটা শেষ করে আমরা এখন আবার সবাই মিলে বাসায় চলে যাব। আন্টির বাসায় চলে যাচ্ছে, আমি আমার বাসায় চলে যাচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।